হাইরে ভাই, আমার তো মাথায় ধরে না বাংলাদেশের পরিবহন সেক্টরের ভবিষ্যৎ কি হবে। পুরো ওয়ার্ল্ডের ট্রান্সপোর্ট সেক্টর একদিকে আর বাংলাদেশের ট্রান্সপোর্ট সেক্টর অন্য আরেকদিকে। উন্নত দেশগুলোর দিকে একটু তাকালেই দেখবেন যে যেই সব স্লিপার বা ডাবল ডেকার বাসগুলো নির্মাণ করা হয় তা কিন্তু মাল্টি এক্সেল চেসিসের উপরে নির্মাণ করা হয়, কিন্তু অপরদিকে বাংলাদেশে কিন্তু এই টাইপের বাসগুলো নির্মাণ করা হয় বাই এক্সেল চেসিসের উপরে। এই টাইপের ডাবল ডেকার বা স্লিপার বাসগুলো কতটুকু সেফটি এইটা নিয়ে অনেকের মনে সংশয় থাকলেও আসলে কিন্তু সবাই মুখ খোলে না। কেননা এই টাইপের বাসগুলো যে চেসিসের উপর নির্মাণ করা হয় এই চেসিসগুলোর কিন্তু ধারণ ক্ষমতার দিক দিয়ে একবার হলো চিন্তা করা উচিত, কেননা ধারণ ক্ষমতার অতিরিক্ত হলেই কিন্তু বাস যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিআরটিএ কর্তৃপক্ষ এই টাইপের বাসগুলোকে খুব সহজে রেজিস্ট্রেশন দিলেও যেই সব বাসগুলো আসলে মানসম্মত সেই বাসগুলোর রেজিস্ট্রেশন দিচ্ছে না। কমার্শিয়াল ভেহিকেলের জন্য বিশেষভাবে তৈরি পেট্রোনাস ইউরেনিয়া লঞ্চ করলো ইউরেনিয়া 1000 HM API CH4 SJ গ্রেডের ইঞ্জিন অয়েল, যা মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলাচলকারী কমার্শিয়াল যানবাহনগুলোর জন্য বিশেষভাবে তৈরি। এর উন্নত টেকনোলজি নিশ্চিত করে আরো অধিক পারফরমেন্স ও ইঞ্জিনের সর্বোচ্চ সুরক্ষা। আর এই লঞ্চিং অফারে কিন্তু আপনারা একটা ফুল স্লিপ টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। নতুন লঞ্চ হওয়া CH4 গ্রেডের 11 লিটারের 2টি পেইলের সাথে একটি টি শার্ট ফ্রি পেয়ে যাচ্ছেন, অথবা 16 ও 18 লিটার পেইল পারচেজ করলেই পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ ফুল স্লিপ টি শার্ট একবারেই ফ্রি। এছাড়া ইউরেনিয়া 3000 এর নতুন 16 লিটার পেইলের সাথেও থাকছে একই অফার। একে দেশের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না থাকায় ভালো মানের চেসিস বাংলাদেশে ঢুকছে না, যদিও বা দুই একটা চেসিস ঢুকছে সেই চেসিস গুলো রেজিস্ট্রেশন পাচ্ছে না। এতে বাস মালিকরা ইনকারেজ হচ্ছে, ডিসকারেজ হচ্ছে বেশি, যার কারণে তারা নিম্নমানের চেসিস নিয়ে বাস নির্মাণ করছে এবং যাত্রীদেরকে যাত্রী সেবা দিচ্ছে, কিন্তু এতে আসলে বিপদে পড়ছেন কারা? সাধারণ যাত্রীরা।